সকালে তো ধর জামা প্যান্ট পরেছি, চলকে নিয়ে পার্ক থেকে ঘুরে আসি। তুই তো বলছিস পার্কে যাবি, যে তোর কাছে পয়সা আছে? আমি দেখি, আমার কাছে তো পয়সা নাই, কারণ বাড়ি থেকে নিয়ে আসতে হবে। আমাদের কাছে নাই, আমাদের কাছে আর দিবেই না, আমার কাছে নাই, আবার দিবেই না কেউ, আমার কাছে দিতে হবে। তাহলে বাড়ি থেকে কি করে আনবি তা? চুরি করে? চল তাহলে পয়সা আনতে আয়, চল যাওয়া যাবে, চল। পার্কে ঘুরতে যাবো, 100 টাকা দেবো। তারা ক টাকা আছে দেখি। টাকা আছে। মা মা পয়সা দাও, ঘুরতে যাবো। পয়সা পয়সা নাই, যাবো না, যাবো বন্ধুদের সঙ্গে। পয়সা পয়সা নাই, দাও। বাবা পয়সা দে। তোর বাবা নাই, কি বলছিস বল? বন্ধুরা সব পার্কে গেছে, আমরাও যাবো। পয়সা পয়সা নাই, দাও। পয়সা পয়সা নাই, পয়সা দে। দাঁড়া দেখছি আছে নাকি। দাঁড়া পয়সা দিচ্ছি। আমাকে কোনোদিন মুক্তি পাবো না, ভগবান আমাকে মুক্তি দাও এই অভিশাপ থেকে। এই জায়গাটা মদ খাওয়ার ভালো জায়গা, ঠিক আছে? আর রাস্তাঘাটে দুনিয়া লোক বাড়াচ্ছে, ওইদিকে এই জায়গাটা একটা লোক নয়। ভাই তোরা তো বলছিস এই জায়গাটা খুব ভালো, কিন্তু আমাকে জায়গা দিয়ে আমার গা চমচম করছে। কিচ্ছু হবে না, এখানে কিচ্ছু নাই, চল আসতে হবে। এখানে বসে যা, চল খা। বসতে মজাই লাগলো। ভাই মদ আনতে তো কিছু লাগবে, জল, গ্লাস আছে, চাকনা কই, চাকনা জল, চাকনা কই। এই একটা বোতল মনে হচ্ছে, বোতল মানে বোতল না এই হলো, তা চাকনা কই, চাকনা মাটি চেড়ে খেয়ে নিব। ঠিক আছে, এটা জল না নিলে একটু জল দিন, এটা যাবে। চুপ না, জলটা খুঁজতে দিই। ভাই আমার হাতে তো কাঁপছে কেন? ভাই আমার হাতটা তো কাঁপছে কেন? তো বুটে ধরেছে নাকি রে? ভাই
ওই বছর পর ছাড়া পেলাম। আমি জিন, আমাকে দেখে তোদের ভয় লাগে না? ভাই তুমি ওয়ার টাইমে রং খেলে কি করছো? শুনো তাহলে আমার 90 বছরের কথা। কি কথা বলো? সেই দিন আমি এই জঙ্গলে বেড়াতে এসেছিলাম। আমি আমার ভোলেনাথের ধ্যান এইখানেই করবো, কেউ জ্বালাতে আসবে না। আজ এত সুন্দর জায়গায় এলাম, বন্ধুদেরকে ডাকলাম, তা বন্ধুরা হলো না। আরে আরে, গার্লফ্রেন্ড ভিডিও কল করেছে। তোকে আমি অভিশাপ দেব। না বাবা না, আমার ভুলেনাথে এসব করে আমি মা বাবা আমাকে ক্ষমা করে দাও। আমি একবার মুখ ফুটে বলে ফেলেছি, তোকে আমি অভিশাপই দিব। আমাকে অভিশাপ দিয়ে না, না বাবা, ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন, মুক্তি দেন। সেদিনই মুক্তি হবে যেদিন কোনো ভালো ছেলে এই বোতলে স্পর্শ করবে। তুমি 90 বছর থেকে বেঁচে আছো? হ্যাঁ। তুমি জিন, একটা ম্যাজিক দেখাও। আমার কাছে এখন শক্তি নেই, যেদিন ধরে আমি বন্দি হয়ে আছি সেদিন থেকে। তাহলে তোমার শক্তি ফিরে আসবে। বাবা আমাকে সাধু বাবার কাছে যেতে হবে। তোমাকে সাধু বাবার কাছে যেতে আমরা সাহায্য করব। ঠিক আছে? ওই জায়গাটাতে আমরা চিনা, তোমরা আমাকে নিয়ে চলো, তোমরা সাধু বাবার কাছে। ঠিক আছে? হ্যাঁ, চলো। বুঝলাম, মাথাও পেলাম না। বাবা আপনার কথা মতো তো আমি মুক্তি পেয়েছি, কিন্তু আমার কোনো শক্তি নেই। আমাকে বাবা আপনার শক্তি দেয়। বাবা আপনার আমরা আসছি। চল জিন, তুমি যদি তোমার শক্তি পেলে তাহলে একটা সার্কাস। ওই ভুল আমি করবো না, ওয়াই খেয়ে আমার ওয়াই হয়েছে। আমি শুধু একজনকেই খাওয়াবো যে আমাকে বোতল থেকে আজাদ করে। আমি তোমার 3টে ইচ্ছা পূরণ করবো। 3টা ইচ্ছা পরে বলবো, পরে বলবো। ঠিক আছে, চলো চলো। আমি জানি বিড়ি খাবি, আমি এক্ষুনি বিরিয়ানি দিচ্ছি। বলো মেরি আকা, তোমার পকেট করা ফাঁকা। ইয়ার লাগে তো তোমার ডাকা, এই জন্য তো আমার আশা। বলো ওইসব বাদ দাও, আমাকে বিড়ি দাও। এরকম সব বিড়ি খেতে পারি না, আমরা বিড়ি খেতে পারি না, বিড়ি দাও। লে, আমি অর্ধেক খেয়েছি, তুই অর্ধেক খা। কাকি কাকি কিছু টাকা দিবেন, মায়ের খুব শরীর খারাপ। আয়ুষ, এটা তোমার কে ডাকছে? কি হয়েছে? কিছু টাকা দেবেন, মায়ের খুব শরীর খারাপ। আজ দাও 2 লাখ টাকা দরকার, মায়ের খুবই অসুস্থ আছে, দাও 2 লাখ টাকা। আমার কাছে তো টাকা নাই, কিন্তু একটা উপায় আছে। বলো মেরি আকা, তোমার পকেট কোনো ফাঁকা? এর জন্য তো তোকে ডাকা। তার জন্য তো আমি আশা। বাদ দাও, এদের বাবা মা হসপিটালে ভর্তি আছে, 2 লক্ষ
টাকা লাগবে সাহায্য করো ওদিকে। এখনই দিচ্ছি। একটি 2 লাখ টাকা আছে, এলাও। ভালো করে অপারেশনটা করিও, ঠিক আছে? বহুত বহুত ধন্যবাদ। যাও তাহলে তুমি। ঠিক আছে ঠিক আছে আয়ুষদা, তাহলে আমরা আসছি। যাও। আমাদের ঘরটা ঠিক করেনি, জিনকে বল। ঘুম করো আকা। বলছি ও আমাদেরকে একটা বাড়ি করে দাও তো বড়। ঠিক আছে। আরে বাড়িটা আমাদের। বলছি জিন, তোমার কি এরকম কি করে হলো? আজ থেকে আমি মুক্তি হয়ে গেছি, তাই তোমাদের 3টে ইচ্ছাই পূরণ হয়ে গেছে। 3টে ইচ্ছাই? হ্যাঁ। হ্যালো আর এই ভিডিওটা ডায়লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। লাইক কমেন্ট শেয়ার। আরো আমরা নতুন নতুন ডায়লগ নিয়ে আসবো, আপনারা আমাদের সাথে থাকবেন। সাপোর্ট করবেন, একটু একটা সাবস্ক্রাইব হাই হাই গাইস, রোজ সাথে থাকবেন। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছি, একটু লাইক একটু কমেন্ট শেয়ার ফলো করবেন।